নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। এতটা গরম পড়ে মনেই চায় না সকালে হাঁটতে আসি। তো আজকে আসলাম, এসে আমার মন ভালো হয়ে গেছে। এসে দেখি ট্রেন যাচ্ছে। আমি নিজেও জানি না, ছোটবেলা থেকে ট্রেনটা আমার একটু বেশিই ভালো লাগে। আমি ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে কখনো বিরক্ত হই না। আর পাশ দিয়ে গেলে অনুভব খুবই ভালো একটা অনুভব হয় আমার। কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, যেটা ফাঁকা জায়গা সেখানে বহুতল ভবন হচ্ছে। এখানে ছোট্ট একটা পুকুর ছিল, দেখতে খুব ভালো লাগতো, রাজহাঁস আসতো। সেই জায়গাটা ভরাট করে এখন বিল্ডিং উঠতেছে। হেঁটে এসে একেবারে ঘেমে জেমে গেছিলাম, তাই আগে শাওয়ার নিয়ে নিছি। আমার শাশুড়ি মা বারবার বলতেছে ওপাশে যে আমটা আছে ওটা পেড়ে নিয়ে আসো, নতুবা কখন পাখিতে খেয়ে ফেলবে। এসে দেখি যে আম পেকে গেছে, তার জন্যই আমি পেড়ে নিলাম। এটাই মনে হয় গাছের শেষ আম, আর ওই উপরের গাছে কয়েকটা আছে, সেগুলো আর আমাদের হাতের নাগালে নেই। সেগুলো কাঠবিড়ালি আর পাখিদের জন্য রেখে দিলাম। খুব তড়িঘড়ি করে বের হয়ে আসছি টুকটাক কয়েকটা কাজ, যেগুলো না করলেই হবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার কেচিটাকে ধার দেওয়া। তো সব সময়ের জন্য তো পাওয়া যায় না, আর যেহেতু এটা শহরের শেষ প্রান্তরে, এই জন্য নিজেকেই নিয়ে আসতে হয়। স্যারকে এই সমস্ত বলা আমার পক্ষে সম্ভব হয় না। চলে আসছি কেচি ধারাতে। এর আগে কিন্তু কয়েকটা কাজও সেরে আসছি। বাহিরে এত কাজ থাকে, শুধুমাত্র এত গরম আর রৌদ্রুর তাপ, এই কারণে যেতে ইচ্ছা করে না। গরম ঠিক আছে, যদি জ্যামে পড়ি তাহলে অবস্থা টাইট। আরও মেন প্রবলেম, ব্যাংকে ঢুকলে ওখানে এসি থেকে বের হইয়া রোদ্দুরে আসলে উফ। মাত্র আসলাম, টুকিটাকি কাজগুলো সাইডে আসছি, একটু রান্নাও করব। কিছুটা রান্না হয়েছে, আর একটু বাকি আছে। যাবার আগে কিছুটা রেডি করে গেছিলাম, এখন জাস্ট গরম গরম ভাজি করব চাল কুমড়ার পুর। চাল কুমড়ার পুরটা আমরা মোটামুটি সবাই খুব পছন্দ করি। খাওয়া দাওয়া করলাম, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আমি না দারুণ একটা জিনিস পাইছি, সেটা হচ্ছে এর আগে এখানে 99 ছিল না। তো এবার আসার সময় দেখলাম যে 99 একটা দোকান, সময় ছিল না, তারপরে উঠলাম। উঠে তো আমি OMG যে এখানেও আছে। আমি আগে, আমার বোন পড়তো ফরিদপুর, ওখান থেকে 99 জিনিস কিনতাম, নিজে না যেতে বলে বলবি। তো এখানে গিয়ে এই চামিচটা পেলাম, কি কিউট সা। এটা আবার খুব ভালো লাগছে, একটাই ছিল অ্যাভেলেবেল। তো ভালো, আবার পরে পাই আর না পাই নিয়ে আসছি। এটা 99 নিয়েছে। আর আর পাইছি স্টিলের স্ট্র, আবার এর ভিতরে একটি আছে পরিষ্কার করার জন্য। এটা খুব কাজের জিনিস আমার। এখানে 4টা 2 সেটে আছে, এটা খুব কাজে লাগবে। কারণ ওই প্লাস্টিকের স্ট্রগুলো হচ্ছে অন টাইম, যাদের দেই তারপর তো ফেলে দেই। আর এই হচ্ছে আমার কেচি, আর তেমন কিছু। আর যা কিছু ওগুলো ওষুধ, সাবান হ্যান ইত্যাদি ইত্যাদি। এই বক্সটা ভরে রাখছিলাম ম্যাঙ্গো আইসক্রিম। প্রথমে এটাতে আইসক্রিম ছিল, সবাই মিলে সেটা শেষ করছি। এরপর আমি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছিলাম। সেই ভিডিওটা না করা আছে, কিন্তু এডিট করে যে আপলোড করব সেই সময়টুকু আমি পাচ্ছি না। আইসক্রিম অলমোস্ট শেষ, তো ভাবলাম ফ্রিজে এত বড় একটা বক্স জুড়ে আছে, এটাকে আমি শেষ করি। একজন আপুর আমের যে রেসিপি দেখতেছিলাম, আম দিয়ে পিঠা বানাচ্ছে, সেই রেসিপি দেখতেছি, আর আমি আমের আইসক্রিম খাচ্ছি। আমের আইসক্রিম বানানো খুব সহজ, যে কেউ চাইলেই পারবে। সেদিন ঘরে অনেক বেশি দুধ ছিল, সেই দুধটাকে আমি জাল করে তারপর আমার ঘরে নিজেদের গাছের আম ছিল সেটাই করে নিলাম। আমার শাশুড়ি খুব পছন্দ করে আম খেতে, নিজেদের গাছের আম বিধায় উনি সব থেকে বেশি খেয়েছে, আর আমি একটু আইসক্রিম বানিয়েছি। আমি কি সুন্দর একটু আরাম করে বসছিলাম, এর মধ্যে আমার শাশুড়ি মা একটা ফরমাইশ করলো
যে পাশের বাড়িতে একটু যাইতে হবে। একজন আসছে, উনি আমাকে কখনো দেখে নাই, উনি যাইতে পারতেছে না, আবার তিনিও আসতে পারতেছে না। আমার বলতেছে যে যেন আমি একটু দেখা করে আসি। কেমন একটা ব্যাপার বলেন, আমি তাকে চিনি না জানি না, কিন্তু তার সাথে আমি দেখা করতে চাইছি। যাই হোক, যাই বলছে যেহেতু, কি রৌদ্রু, তাই আমি ছাতাটা নিলাম। উফ, আমার শাশুড়ি এখন অনেকটা বাচ্চাদের মতো হয়ে গেছে, বাচ্চাদের মতো বায়না করে, বাচ্চাদের মতো ধমক দেয়। ওই বাড়ি থেকে এসে জাস্ট আমার মাথা ব্যথা হয়ে গেছে। বয়স্ক মানুষ ম্যাক্সিমাম কথা কানে শুনে না। উনি একেবারে কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলে, আমিও অনেকটা বুঝি না। যাই হোক, খুব ভালো একটা সময় কাটাইলাম। ওই বাড়িতে আরও সদস্যরা আছে যারা আমার পরিচিত। আমি একটু কফি খাবো, আমার মাথা ব্যথা করতেছে। দুদিন যাবৎ আমার সাথে যেন কি হচ্ছে। আমি সেদিনকে ফুচকা বানায় নিয়ে বসছি, ঠিক এই টাইমে গেস্ট আসছে, তাদেরকে দিয়েছি। আজকেও কোল্ড কফি বানাইছি, আমি মাত্র নিয়ে বসছি, এক সিপ দিছি, ওই সময় স্যার আসছে। আইসা আমার বলতেছে এর মধ্যে একটু চিনি মিশিয়ে দাও। আমি খেয়ে ফেলি, আমি আগে খাই, আমার প্রচণ্ড গরম লাগতেছে। তো ওকে তারপর আমারটা রেখে ওর জন্য বানিয়ে নিলাম। কোল্ড কফি বানানো আমার কাছে খুব সহজ মনে হয়, খুব সহজভাবেই ওকে এক তাড়াহুড়ো করে বানিয়ে দিয়ে দিছি। তারপর খাওয়া দাওয়া করলো, আর খেতে খেতে আজকে কী ঘটছে অফিসে সেগুলো শেয়ার করলো। আমি একটু বাইরে আসছি। বাইরে এসে দেখেন আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমার এই গাছগুলোকে একটুখানি আমি টেক কেয়ার করব, সেই সময়টুকু পাচ্ছি না। কি সুন্দর বরবটি গাছে ফুল এসে গেছে, পুঁই শাকগুলো বড় হয়ে গেছে, চাল কুমড়া গাছে এখন মাচা না দিলেই হয় না। সকালবেলা বললাম যে আমের মনে হয় শেষ, এখন দেখি আরও ২-১টা গাম আছে গাছে। এই ২টা আমকে আমি লক্ষ্য করে পেড়ে নিলাম। আমগুলো না পারলে জানেন, কাঠবিড়ালি কিন্তু সম্পূর্ণটা খায় না, কিছুটা অল্প পরিমাণে খেয়ে বাকিটা ফেলে দেয়, যেটা খুব কষ্টদায়ক। আজকে রুটি বানাবো, রাতে আমরা সবাই রুটি খাবো। আমার শাশুড়ি একদমই পছন্দ করে না রুটি খেতে, কিন্তু স্যার ভীষণ পছন্দ করে। তার জন্যই কয়েকটা এক্সট্রা বানিয়ে রেখে দিলাম, সকালবেলা যাতে আমার তাড়াহুড়ো না লাগে, একটুখানি শেখে। একটু সবজি করছিলাম দুপুরবেলায়, তার সাথে ছিল ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে অন্তত। আমি যেহেতু মুসুরির ডাল খাই না, মুগ ডাল দিয়ে রান্না করছিলাম। আর স্যারের সবথেকে বেশি পছন্দ হচ্ছে মুসুরির ডাল। আমার শ্বশুরবাড়িতে ডালের মধ্যে সবজি দেওয়াটা তারা পছন্দ করে না একদমই, কিন্তু ওই আমি দেই একটু। ঘরে টক দই নাই একটুও, তার জন্য ভাবলাম একটুখানি দই পতাই। এখানে 2 কেজি দুধ সুন্দর করে জাল করে নিছি, আর ছিল টক দই একটুখানি রেখে দিছিলাম, কারণ এই দুধের মধ্যে টক দই না দিলে তো হবে না। দুধটা জাল করতে করতে ভালোই কিন্তু লালচে হয়ে গেছে। আমি কিন্তু একদমই চিনি দিলে খেতে পারি না। আমি জানি না, এই অভ্যাসটা আমার দিন না খুব বেশি বেড়ে যাচ্ছে। আমি যে শরীরের কারণে খাই না তা কিন্তু না, আমার আসলে ভালো লাগে না চিনি দিয়ে খেতে। আমার কেমন যেন মাথা ঘুরায় না কি, আমি নিজেও বুঝি না। টক দইয়ের যে টকটক একটা ভাব, সেটা আমার সবথেকে বেশি পছন্দ। যাই হোক, খুব সহজেই এখন টক দই বসে যায়, কারণ গরম তো অনেক বেশি। আর এই গরমের দিনে ঠান্ডা টক দই খেতে কিন্তু খুব ভালো। আর টক দই আমাদের জন্য খুবই উপকারী মিষ্টি দইয়ের থেকে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই। এরপরে আমার যে কাজগুলো থাকে সেইগুলো সারলাম। আজকে একটু দই বসাইলাম, অনেকদিন যাবতই ঘরে দই নেই। এর মাঝখানে আবার কারেন্ট চলে গেছিল। এই গরমে যদি কারেন্ট চলে যায়, বলেন কি অবস্থায়। আগে একটু ফ্রেশ হয়ে আসি, ভালো লাগতেছে না।